আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা যারা সাতোশি কোর মাইনিং করছেন তারা অনেকেই হয়তো কিছু ভুলের কারণে নিজেদের কষ্ট করে জমানো দীর্ঘদিনের কয়েনগুলো হারিয়ে ফেলতে পারেন। সাতোশি কোর মাইনিং অ্যাকাউন্ট করার কিছু রুলস ছিল যেগুলো অনেকেই না পড়ে অ্যাকাউন্ট করেছেন, আবার অনেকেই অ্যাকাউন্ট করার পরেও এখনও সেসব ভুলের মধ্যেই আছেন, যার ফলে হয়তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে এবং কয়েনগুলো হারিয়ে ফেলতেও পারেন। মূলত এই ভিডিওতে আমি এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনারা সতর্ক হতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টকে সেভ করতে পারবেন। তো যাই হোক, প্রথমেই আমি যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং মাইনিং কন্টিনিউ করা। ধরুন আপনার একটা ডিভাইস অর্থাৎ একটা মোবাইলে আপনি ভুলবশত দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ডিলিট করে অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি বারবার লগ ইন লগ আউট করে 2-3টা অ্যাকাউন্ট একটা ফোন দিয়ে ইউজ করে থাকেন, তবে অবশ্যই আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আবার আরও একটা সমস্যা হবে, আপনি একটা অ্যাকাউন্টে মাইনিং করে অন্য অ্যাকাউন্টে লগ ইন করলে যে অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই অ্যাকাউন্ট 72 ঘন্টা পর্যন্ত লক হয়ে থাকবে, ফলে আপনি 72 ঘন্টা মাইনিং করতে পারবেন না। তাই যারা একটা ফোনে 2-3টা অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা এটা করবেন না। একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট ইউজ না করাই উচিত, অন্যথায় অ্যাকাউন্ট রিস্কি অবস্থায় থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো, আপনারা অনেকেই হয়তো কোর মাইনিং অ্যাপসকে ক্লোন করে ফেকভাবে মাইনিং করছেন, যেটা খুবই খারাপ একটা বিষয়, যার ফলে আপনার অ্যাকাউন্ট বাঁচানোর কোনো উপায় থাকবে না। যারা আগে এখানে অ্যাকাউন্ট করতে অলসতা করেছেন হয়তো বলেছেন যে ভাই এটা ফেক প্রজেক্ট, এখানে অ্যাকাউন্ট করবো না, হ্যান ত্যান, কিন্তু যখন দেখতেছেন যে আসলে এটা অনেক হচ্ছে ভালো একটা প্রজেক্ট, তখন হয়তো অ্যাকাউন্ট করার জন্য তারা অনেকে দ্রুত কয়েন আর্ন করার জন্য নির্বিঘ্নে এটা করে যাচ্ছেন, যার ফলে শূন্য ছাড়া কিছুই হবে না। ক্লোন অ্যাকাউন্ট করে মাইনিং করা বোকামি, কেননা কোর মাইনিং টিম খুব সহজেই এটা ট্র্যাক করতে পারবে, যার ফলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এভাবে কেউ মাইনিং করে থাকলে 100% অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। কারণ কথায় আছে অতি লোভে তাতি নষ্ট, তাই অল্প যা পান সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বেশি খাইতে গেলে কিচ্ছু পাবেন না, সবশেষে পস্তাতে হবে। আবার যারা ভিপিএন কানেক্ট করা অবস্থায় সাতোশিতে লগ ইন করেন তারা যদি প্রায়ই এরকম করে থাকেন তাহলেও অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো 3 নম্বর বিষয়টি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকেই আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করতে চান না, ভিডিওতে লাইক দেন না। ভাই, আপনাদের সাপোর্ট না পেলে কিভাবে সামনে এগিয়ে যাব? আশা করি আমার এই ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করবে এবং সামনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো 3 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা অ্যাকাউন্ট ইউজ করেন, কিন্তু সমস্যা হলো যে ফোনে অ্যাকাউন্ট আছে সেই ফোন থেকে হটস্পট নিয়ে অন্য আরেকটা ফোনে অ্যাকাউন্টে মাইনিং করছেন, অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট একটা আইপিতে কানেক্ট করা যাবে না। আপনি চাইলে হটস্পট নিয়ে অন্য কোনো কাজ করতে পারেন, কিন্তু কোর মাইনিং অ্যাপসে যাবেন না, কারণ সাতোশি কোর মাইনিং টিম জেনুইন অ্যাকাউন্ট পরবর্তীতে ভেরিফাই করার সময় কেওয়াইসি অ্যাপ্রুভ করবে। তাই এখনও যারা এই ভুলটা করছেন তারা আজ থেকে এই কাজটা করবেন না। এক আইপিতে একটা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করুন। হয়তো অনেকেই বলবেন, ভাই তাহলে কি আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে কিংবা অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে কি না? না ভাই, আপনাদের অ্যাকাউন্টের ক্ষতি হবে না যদি এখন থেকে বাদ দেন। আবার ওয়াইফাই ইউজারদের ক্ষেত্রেও সেম বিষয় ঘটতে পারে, যদিও ওয়াইফাইয়ের ক্ষেত্রে বিষয়টি সম্পর্কে আমার জানা নেই, তবুও আমি একটা বিষয় জানাতে চাই। 5 থেকে 6 মাস আগে হবে এরকম মেবি, ফেসবুকে আমি একটা পেজে পোস্ট দেখেছিলাম, সেখানে হচ্ছে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে এরকম আইপি সমস্যার কারণে। তবে এই ঘটনা মেবি অন্য কোনো কান্ট্রির হবে। যাই হোক, আইপির বিষয়টি এই জন্য বললাম, আইপি একই হলে আপনার অ্যাকাউন্ট স্প্যামিং কিংবা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট এর আওতাভুক্ত হতে পারে। তাই সতর্ক থাকুন আর কয়েক মাস অন্তত এই ভুল করবেন না। আগে যা হয়েছে আলাদা অ্যাকাউন্ট আলাদা আইপিতে রাখার চেষ্টা করুন। শুধু এতটুকু মাথায় রাখুন, অ্যাকাউন্ট যেন একটা আইপিতেই লগ ইন হয়। আবার যেখানে সেখানে বিভিন্ন জায়গায় হয়তো ওয়াইফাই কিংবা হটস্পট পেলেন সেখানে লগ ইন করে অ্যাকাউন্ট চেক করছেন, এরকম যেন কখনোই না হয়। 4 নম্বর সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, যে কারণে 90% অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যাদের কোনো এনআইডি কার্ড নাই কিংবা কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু তারপরেও কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করছেন। এরকম অনেকেই আছেন যাদের ডকুমেন্ট নাই কিন্তু অ্যাকাউন্ট করার সময় ফেস ভেরিফাই নিজেরটা দিয়ে করেছেন আর এনআইডি অন্য কারোটা ইউজ করেছেন।
যার ফলে 90% অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবার সম্ভাবনা আছে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যার এনআইডি কার্ড আছে শুধুমাত্র তার ফেস দিয়েই ফেস ভেরিফাই করতে হবে, অন্যথায় অ্যাকাউন্ট বাঁচানো কঠিন। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে? জি ভাই, আপনারা হয়তো জানেন সাতোশি কোর মাইনিং অ্যাপসের সিকিউরিটি পলিসি অনেক বেশি প্রাধান্য পায়। এজন্য যদি ভেরিফাই ক্ষেত্রে কোনো 19-20 দেখে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তাই 100% জেনুইনভাবে ভেরিফাই ছাড়া কোনো অ্যাকাউন্ট টিকবে না, কারণ আপনার অ্যাকাউন্ট ব্যান করলে আপনারই লস। তাই অবশ্যই এভাবে অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে বিপদে পড়তে পারেন। আর হ্যাঁ, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা নাও হতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখুন, অনেকেরই এনআইডি কার্ড নাই। তারা হয়তো তাদের বাবা কিংবা মায়ের এনআইডি কার্ড ইউজ করেছেন কিন্তু ফেস নিজেরটা দিয়েছেন। আমি সাজেস্ট করব আপনারা সেই অ্যাকাউন্টকে বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, কেননা আপনার অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয় তাহলে কিছুই পাবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই শুনতে খারাপ লাগবে, কিন্তু ভেবে দেখুন যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই তখন আরও বেশি খারাপ লাগবে, যখন হচ্ছে কয়েনগুলো হয়তো পাবেন না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সাপোজ কেউ বাবার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন, ফেস নিজেরটা দিয়েছেন, তারা যদি আবার নিউ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আগের অ্যাকাউন্টের জিমেল পাসওয়ার্ড সহ বিভিন্ন তথ্য ডায়েরিতে নোট করে রাখুন। কারণ এটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে কিউআইসি আপনি সাবমিট দেন, যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা না দেখা দেয় তাহলে হয়তো আপনি ওই কয়েনটা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটা এই জন্য বললাম, পরবর্তীতে কেওয়াইসি আসলে দুই অ্যাকাউন্টে আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করে কমপ্লিট করার চেষ্টা করলেন। আর নিউ অ্যাকাউন্ট চাইলে আমুরটা দিয়ে করবেন, কিংবা আপনার কোনো পরিচিত বড় ভাই কিংবা কার্ডটা দিয়ে হয়তো ফেস ভেরিফাই সহ এনআইডি কার্ড দিয়ে করলেন। এখন তো এনআইডি কার্ড লাগে না, জাস্ট ফেস ভেরিফাই দিয়ে করে রাখলেন, পরবর্তীতে হয়তো এনআইডি কার্ড দিয়ে আবার কেওয়াইসি করা লাগলে করলেন, কোনো সমস্যা নেই। এটা এই জন্য বললাম, পরবর্তীতে কেওয়াইসি আসলে দুই অ্যাকাউন্টে আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করে কেওয়াইসি কমপ্লিট করার চেষ্টা করলেন। কেওয়াইসি যদি দুইটা অ্যাকাউন্টে সাকসেস হয়ে যায় তখন আগের যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার করে নতুন অ্যাকাউন্টে নিতে পারবেন, আমি যেটা প্রথমেই বললাম একটু আগে। তাহলে দুইটা অ্যাকাউন্টের কয়েনই আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি কেওয়াইসিতে সমস্যা হয় তাহলে অন্তত একটা অ্যাকাউন্টের কয়েন পেয়ে যাবেন। এরপরেও যারা এইসব অ্যাকাউন্টে মাইনিং করছেন তারা নিজ দায়িত্বে করুন। আমার সতর্ক করার কথা, জাস্ট সতর্ক করলাম মাত্র। এখন আমার কথা আপনাকে যে শুনতেই বা মানতেই হবে এটা কোনো কথা না ভাই। আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, হয়তো আপনার ওই অ্যাকাউন্টের কিছুই হলো না, তখন আবার আমাকে গালাগালি করবেন। আমি শুধুমাত্র সিকিউরিটি পলিসি যে কতটা স্ট্রং সেটা জানানোর চেষ্টা করলাম। এখন আমার কথা মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। তো যাই হোক, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে একটা কয়েন দিয়েও সাহায্য করবে বলে মনে হয় না, কারণ সাতোশি কোর সম্পর্কে কিছু সিক্রেট যে নিউজগুলো জানি সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, আবার হয়তো ফেক বলে চিল্লাচিল্লি করবেন। তো যাই হোক, শুধু এতটুকুই বলি, সাতোশি কোর মাইনিং করে ইনশাল্লাহ আমরা হতাশ হব না। ভাগ্য ভালো থাকলে ভালো কিছু পাবো। আসলে এটা একটা রিজিকে না থাকলে ভাই কেউই কিছু পাবেন না। আর ভুলক্রমে যদি এই সাইট পেমেন্ট না করে তাহলে তো ভাই আপনি আমি কিংবা কেউই পাবো না। এই কথাটা এজন্য বললাম, অনেক সময় নিজের উপরই বিশ্বাস থাকে না, আর এটা তো অন্যের প্রজেক্ট। আশা করি যে পরিমাণ ইনভেস্ট করে তারা কয়েনগুলো আমাদের দিচ্ছে সেই দিক থেকে 100-তে 100 ভাগ স্ক্যাম করার কোনোই সম্ভাবনা নাই। সিক্রেট নিউজ থেকে শুধু এতটুকু জানাতে পারি, এই প্রজেক্ট পেমেন্ট করলে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। আশা করি এই 1-2 মাস কেউ অলসতা করবেন না। কে কি বললো কানে নিবেন না, কেউ ফেক বলতে পারে, কেউ রিয়েল বলতে পারে, যে যেটাই বলুক। আর 2 মাস আপনি অন্তত মাইনিং চালিয়ে যান। এই প্রজেক্ট নিয়ে সবাই অনেক বেশি আশা করে আছে, সবার আশা পূরণ হোক। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আপনার মন্তব্য শেয়ার করুন কমেন্ট বক্সে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। কোর মাইনিং প্রজেক্ট সম্পর্কে এই চ্যানেলে আরও ভিডিও পাবেন, সেগুলো দেখতে পারেন। বিভিন্ন সেটিংস আছে, সেইগুলো কিভাবে আপনি ঠিক করবেন, কিভাবে আপনার মাই হ্যাশ বাড়াবেন, সব কিছু আপনি হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, করে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এই ভিডিওতে কোন তথ্যগুলো আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কারণ ভাই মানুষ মাত্রই তো ভুল, আমারও ভুল হয়ে যেতে পারে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।